আপনারা অনেকেই হয়তো টিকটক কিংবা ফেসবুকে অনেক সময় এই জায়গাটা অনেকবার দেখছেন, যে জায়গার মাঝে আছে রেল লাইন এবং অনেকগুলা চা বাগান, আর রেল লাইনের পাশ দিয়ে আছে ওইরকম একটা সুন্দর রাস্তা। মনে মনে ভাবরা হয়তো ভিডিওগুলো দেখিয়া যে এই জায়গাটা কোন জায়গা আর কিলাখানি জায়গার মাঝে যাইতে হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আপনার মাঝে আজকে একটা নতুন ভিডিও লইয়া আইলাম। আজকে ভিডিওর মাঝে আমরা দেখবো সেই সুন্দর ভাইরাল চা বাগান আর রাস্তার পাশ দিয়া যে রেল লাইন গেছে ওই জায়গার মাঝে। আপনার মাঝে তুলে ধরবো এই জায়গার লোকেশনটা কোন জায়গা পড়ছে এবং সম্পূর্ণ সবকিছু ডিটেইলস। প্রথমে এই জায়গা তাইয়াও প্রথমে ওখান থেকে গাড়ির তেল বললাম, যেহেতু আমরা দিলাম আজকে বাইকে তেল লইয়া ওখানকে আমরা রওনা দিলাম সেই জায়গার উদ্দেশ্যে। বর্তমানে ওখানকে আছি আমরা পীর হাবিবুর রহমান চত্বর। পীর হাবিবুর রহমান চত্বর ফাড়ি দিয়া তারপরে আমরা যেতে হইব সেই লোকেশন। হাবিবুর রহমান চত্বর ফাড়ি দিয়া ওখানকে আমরা দিলাম সেই সুন্দর জায়গার উদ্দেশ্যে। আর অনেকেই জানেন যে হাবিবুর রহমান চত্বর ফাড়ি দিয়া মঙ্গলবাজারের দিকে যে রোডটা গেছে, এই রোডটা দেখতে খুব বেশি সুন্দর লাগে, কারণ রাস্তার দুই পাশে আছে উঁচা উঁচা গাছগুলা, যেগুলা এই রাস্তার সৌন্দর্য আলাদাভাবে ফুটিয়ে তুলছে। আপনারা লোকে মাতি মাতি বর্তমানে ওখানকে আইছি আমরা খালরমুখ বাজারও। ওখান বাজার প্রায় বিকাল 4টার সময় প্ল্যান করলাম যে আজকে গিয়ে আমরা সেই জায়গাটা গিয়ে ঘুরিয়ে আওয়া যাও। খালরমুখ বাজার ফাড়ি দিয়া ওখানকে আমরা আইছি মঙ্গলবাজার ফাড়িয়া তারপরে আমরা যেতে হইব ফেন্সুগঞ্জ। মঙ্গলবাজারের রাস্তার পরে এইরকম রাস্তাটা অনেক বেশি ভাঙ্গা, যার লাগে সেইটা ওখানকে আমরা আস্তে আস্তে যাইলাম। ভাঙ্গা রাস্তা উস্তা ফালাইয়া তারপরে আবার আইছি সুন্দর একটা রাস্তা ধর। ওখানকে আমরা গাড়ি চলে সর্বোচ্চ গতিতে। সারা ভিডিও আপনার মাঝে তুলিয়া ধরতাম পারছি না। ওখানকে আমরা আইছি প্রায় ফেন্সুগঞ্জের আশেপাশে। এই জায়গার মাঝে আছে রাস্তার উপরে দিয়ে একটা রেল লাইন ফালাইয়া ওখানকে আমরা যাইলাম ফেন্সুগঞ্জের ব্রিজের দিকে। আর ফেন্সুগঞ্জ ব্রিজের মাঝে জায়গা টুল দিতে হয়, মোটরসাইকেলে কোনো টুল লাগে না, যার কারণে আমরা ওখানকে যাইলাম। টুল না দিয়ে আমরা ওখানকে যাইলাম ব্রিজের উপরে দিয়ে। এই ব্রিজটা দেখতে খুব বেশি সুন্দর লাগে। ব্রিজের নিচ দিয়া গেছে কুশিয়ারা নদী। এই ব্রিজটা ফালানোর পরেও ব্রিজের নিচে এইরকম একটা মাইজগাঁওর রাস্তা গেছে। তারপরে আপনারা যাইবা গিয়া ও মাইজগাঁওর রাস্তা বাদি ও রাস্তার দিকে আপনারা সোজা যাইবা। ওখান প্রায় 8 বাজার হয়ে গেছে। এর আপনারা ভিডিওটা পুরো ক্লিয়ারলি চেষ্টা করবেন। আর আজকে আসিল মেঘলা দিন, যার কারণে রইদও নাই তেমন এর ভিডিও সুন্দর না। কুশিয়ারা নদী দিকে দিকে ওখানকে আমরা যাইলাম সেই সুন্দর জায়গার উদ্দেশ্যে। আর ও দেখতে পারা আর একটা ব্রিজ, একটা রেল লাইনের ব্রিজ। আর এই জায়গার মাঝে সবসময় জাম থাকে, কারণ অটো রিক্সা এই জায়গায় জাম লাগাইলে জামুম ফালাইয়া তারপরে ওখানকে আমরা যাইলাম আস্তে আস্তে। আপনার লোকে মাতি মাতি ওখানকে আইছি মাইজগাঁও বাজারও ইয়ার তারপরে ওই জায়গা তো কিছুটা জাম আছিল। তারপরে জামুম ফাড়ি দিয়ে ওখানকে আবার আমরা যাইলাম আমরা গন্তব্যের উদ্দেশ্যে। আর এই ভিউটা দেখে লাগলো যে আমরা মোটামুটি খান্দা কাছে হয়েছি ভাইরাল প্লেস। রাস্তার দুই পাশে আছে চা বাগান, অন্য পাশে আছে রেল লাইন, যে একটা অন্যরকম আর এই রাস্তার সৌন্দর্য ফুটিয়া তুলছে। আপনারা যদি বাইক লইয়া আইন তাহলে এই রাস্তাটা উপভোগ করে যেতে পারবা। বাইক দিয়ে এই রাস্তাটা ভ্রমণ করাটা একটা অন্যরকম অনুভূতি। আর চাইতে প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে, যেহেতু আমরা বারোইছিলাম 4টার দিকে। এর আগে আমরা কাশফুল বাগানও গেছি। কাশফুল বাগান ফাড়ি দিয়া তারপরে মনে মনে ভাবলাম যে আমরা সেই জায়গা থেকে গিয়ে ঘুরিয়ে আওয়া যাক, যেহেতু টাইম আছে। ওখানে আমরা রাত যখন এই রাস্তাবাদী রেল লাইনে আপনারা যাইবা তখন অনেক বেশি সুন্দর লাগবে। আমি গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে যেহেতু সিলেট আসলাম এই রেল লাইনের বাইরে, তখন দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। ট্রেন থেকে আমি ভিডিও করছি এই রাস্তার অন্যতম সৌন্দর্য লেগে আছে যে রেল লাইন, অন্য পাশে রাস্তা, আর অন্যদিকে চা বাগান আর ছোট ছোট পাহাড়। আপনারা লোকে মাতি মাতি আইলাম আমরা সেই ফেন্সুগঞ্জের ভাইরাল প্লেস। এই জায়গার মাঝে আপনারা আইলে ভাবিয়া মুমিনসুরা চা বাগান। আপনারা আইলে এই জায়গার মাঝে সময় লইয়া আইয়া মুমিনসুরা চা বাগানও দেখে যাবা। চা বাগানও দেখতে খুব বেশি সুন্দর লাগে। সিলেট থেকে শ্রীমঙ্গল ট্রেনে গেলে কিংবা আপনারা যদি চট্টগ্রাম ঢাকা যান তাহলে এই রোডে যাওয়ার সময় এরকম উপভোগ করে ট্রেন ভ্রমণ করতে পারবেন। আমরা এত সময় কম আছিল, যার কারণে আমরা মুমিনসুরা চা বাগান আর আশেপাশে আরো চা বাগান যেগুলো আছিল এগুলো যেতাম পারছি। গত কয়েকদিন আগে ওই জায়গার মাঝে আইসলাম একটা ব্লগ বানাইবার লাগে। রাস্তার আবার অর্ধেক ভিডিও করছিলাম, তারপরে আমার ফোন প্রবলেম হয়েছিল, যার কারণে আর বাকি ভিডিওগুলো করতাম পারছি। তারপরে অনেকদিন ধরে প্ল্যান করলাম যে ওই জায়গায় যাইবার লাগে। তারপরে হঠাৎ করে আজকে প্ল্যান করলাম যে আজকে ওই জায়গার মাঝে যাই আর একটা ব্লগ আপনার মাঝে তুলিয়া দিই। এই জায়গা থেকে আরো 5 কিলো গেলে আপনারা যেতে পারবা বঙ্গবাজার। আমরা এত সময় নাই এই জায়গায় কয়েকটা ফটো ভিডিও করি আবার আমরা রওনা দিলাম সিলেটের পথে। আপনারা চাইলে ফেন্সুগঞ্জ থেকে একটা টমটম ভাড়া নিয়ে এই জায়গাতে আইতে পারবা, কিংবা মাইজগাঁও বাজার থেকেও টমটম নিয়ে আপনারা এই জায়গাতে আইতে পারবা। আস্তে আস্তে সন্ধ্যা নামিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা ওই জায়গায় ভ্রমণ করিয়া যেতে পারবা। যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে দেখে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা। আর সবাই আসসালামু আলাইকুম।